রিদমাও আছে মিটিং এ, বাট মিশকাতুল আপু একটু সিক দেখে আপু হচ্ছে কি আসতে পারে নাই। এটাই। আর তোমরা চাইলে তোমাদেরকে একটু ইন্ট্রোডিউস করতে পারো সবাইকে, যেহেতু আর যারা নাই তা ২ জন জয়েন দিতে পারবে না বলছিল, আর কে নাই আমি আচ্ছা পরে দেখছি। বিফোর দ্যাট আমাকে একটু বলো যে তোমরা কেউ কি কখনো আগে মিটিং মিনিটস লিখছো ভলেন্টিয়ার্স থেকে কেউ? হ্যাঁ সাউন্ড, আচ্ছা তাহলে আমরা একটা মিটিং মিনিটস নিয়ে সাউন্ড লিখতে পারবা? তোমাকে আমি 2 দিন টাইম দিব জমা দেওয়ার জন্য। আচ্ছা তাহলে তুমি জাস্ট একটু দেখবা যে কে কে অ্যাবসেন্ট, ওইটা একটু লিখবা। অফিসার্স একটু লিখবা, আর ভলেন্টিয়ার্সও কে কে অ্যাবসেন্ট এটা একটু লিখে রাখো। আর মিটিং এর স্টার্টিং টাইম দিয়ে হচ্ছে কি যে 10:10 থেকে দিও, আমরা স্টার্ট করছি মিটিং। আমরা একটা একদম ছোট, জাস্ট তোমার নামটা বলবা, কোন সেমিস্টার এটা বলবা, আর একটু ছোট ইন্ট্রোডাকশন দিবা তোমাদের। তো কে স্টার্ট করবা? আচ্ছা সাউম তুমি বলো, তুমি স্টার্ট করো। ওকে, এরপর রাহিকুল ইসলাম আলিফ। আমি হচ্ছে 7 সেমিস্টার আইএস এর টিম ভলেন্টিয়ার। ওকে, আচ্ছা আদনান আরিফ। হ্যালো এভরিওয়ান, আমি আদনান। আমার কারেন্টলি 4th সেমিস্টার চলতেছে, ট্রিপল ইতে আছি। অ্যান্ড আমি এই যে এইবার কোর ভলেন্টিয়ার হিসেবে জয়েন করেছি, অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। ওকে, এটা কোন সেমিস্টার তোমার বললা? আমার 4th সেমিস্টার চলছে। আচ্ছা আচ্ছা। আর অনিক আহমেদ ওভি। হ্যালো এভরিওয়ান, এটা আমার 5th সেমিস্টার। এই তো। ওকে, দেন হচ্ছে সুদাদ মাসনুন নবী। হ্যালো এভরিওয়ান, আমি সুজাদ মাসনুন। আমার এটা 7th সেমিস্টার, মেজর ইসি সিএসি। আর বেশ কয়েকদিনই হচ্ছে আইএসএফ ইয়ারে কোর ভলেন্টিয়ার হিসেবে আছি। ওকে, আচ্ছা আমাদের আরেকটা ফাইরুজা দিবে একটা আপু ছিল, ও জয়েন দিতে পারে নাই। বিফোর দ্যাট আমি একটা জিনিস বলি, আমি হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার 5th সেমেস্টার নর্থ সাউথে। সো এখানে আমার সিনিয়রও অনেকে আছে। আমার জুনিয়র বলতে খুব আহামরি জুনিয়র কেউ নাই, আমার চেয়ে হয়তো বা 1 সেমেস্টার জুনিয়র। বাট ইন দিস কেস আমরা হচ্ছে, আমি আমার সিনিয়র হোক, জুনিয়র হোক, আমার ক্লাসমেট হোক, সবার মানে লাইক রেসপেক্টফুল টুয়ার্ডস এভরিওয়ান, আমার সিনিয়র হোক জুনিয়র হোক। হ্যাঁ, তো এখানে হইতে পারে আমি সাব এক্সিকিউটিভ, এটা খুব বড় একটা ইস্যু না। জাস্ট হয়তো বা আমি কিছুদিন আগে এসে জয়েন করার কারণে আপনাদের থেকে হচ্ছে গিয়ে এটা পজিশনটা পেয়েছি। তো পজিশনের আগে যেটা হচ্ছে গিয়ে আমরা সবার সাথে খুব রেসপেক্টফুল একটা বিহেভিয়ার, রেসপেক্টফুল একটা এনভায়রনমেন্ট আমি সবার কাছ থেকে আশা করি। হয়তোবা আমি মনে হইতেও পারে যে আচ্ছা আমি আপনাদেরকে ছোট, বাট আমি আপনাদের কাজ দিচ্ছি। বাট এটাকে এভাবে না নিয়ে আমরা সব একটু মানে সুন্দরভাবে নিলেই মানে হবে আমার আমার কাছে মনে হয়। আর আমার কাছ থেকে কোনো ডিসরেসপেক্ট আশা করছি আপনারা কখনো দেখবেন না। তো সবার সাথে আমার আহ, সুন্দর মানে ব্যবহারই আমরা করব। শুধু আমি না, আমার মানে ইনচার্জ রিদমাও আমার ক্লাসমেট, মিশকাতুল আপু আমার থেকে বড়, ইভেন আপনারা সবাই সবার মধ্যে খুব সুন্দর একটা কোঅপারেটিভ এনভায়রনমেন্ট হচ্ছে এক্সপেক্টেড। তো আজকে হচ্ছে কি আমি কাজ নিয়ে কথা বলবো। বিফোর দ্যাট রিদমা হয়তো বা একটু, রিদমা কিছু বলবা? না, তুমি বলো, ক্যারি অন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জাস্ট বলি, যেহেতু এখানে কেউ নাই, সাম তুমি একটু মিটিং মিনিটস নিচ্ছ। সো ওই মিটিং মিনিটস দেখলেও হচ্ছে কি যারা নাই ওরা হচ্ছে আপডেট পাবে। বিফোর দ্যাট আমি একবার জাস্ট গ্রুপে আরেকটা মেনশন দিয়ে আসি, তাইলে দেখি কেউ আসে কিনা। ফাইরুজা দিবা একটা ছিল। হ্যাঁ শুনতে পাচ্ছি না, কিছু বলতেছো? হ্যাঁ হ্যাঁ, আজকে হচ্ছে কি আমাদের ইন্ট্রোডাক্টরি একটা মিটিং, প্লাস হচ্ছে আমাদের মানে ইন্ট্রোডাক্টরি মিটিং প্লাস হচ্ছে আমাদের কাজগুলা কি। আমাদের মিটিং এর এজেন্ডা দুইটা, একটা হচ্ছে গিয়ে
হোয়াট উই ডু ইন দিস টিম এন্ড হচ্ছে গিয়ে আরেকটা তোমার হচ্ছে কি ইন্ট্রোডাকশন একটা মানে আমাদের তো লাস্ট একদম এই যে ইয়েতে ইফতারের সময় একটা দেখা হয়েছিল। তো আমার কাছে এখানে কাজ বেশি না আমাদের, এজেন্ডা এই দুইটাই দিও। আর কারা আছে কারা নাই এটা দিও। আর ইয়েটা মেনশন করবে যে ভলেন্টিয়ার অফিসার সাব বা ইনচার্জ এই জিনিসটা একটু। হ্যাঁ হ্যাঁ। ওকে তাহলে আমি শুরু করি। হ্যাঁ আমি বেশি অনেক এলাবোরেট করবো না, তোমাদের কোনো কনফিউশন থাকলে তোমরা আমাকে হচ্ছে গিয়ে বলো মাঝখান দিয়ে। ওকে সো আমাদের এই টিমের কাজ তো জানোই, প্রমোশন টিম। আমরা প্রমোশনাল কাজ কারবার করি। সো ইটস কোয়াইট ইজি, অনেক ইজি। তো এখানে বলতে গেলে আমরা সারা মানে খুব কাজ থাকে না, 2-3 দিন ইভেন্টের আগে কিছু কাজ থাকে, ইভেন্টের পরে দেখা যায় তেমন কোনো কাজই থাকে না। তো আমাদের এখানে 2-3টা জিনিস লিখতে হয়। একটা হচ্ছে কি আমাদের প্রমোশনাল ক্যাপশন লিখতে হয়, ঠিক আছে? তারপর আমাদের হচ্ছে গিয়ে প্রমোশনাল মেসেজ লিখতে হয়, আর একটা হচ্ছে আমাদের মেইল লিখতে হয়। এখন সবকিছুর একটা যেহেতু আমি বলি এটা সবসময় মানে আইট্রিপলিতে আমি যা শিখছি এখানে প্রফেশনালিজমটাকে অনেক অনেক স্ট্রিক্টলি অনেক সুন্দরভাবে মেনটেন করা হয়। এই প্রফেশনালিজমের জন্য আমি বললাম যে আমরা সবাই সবার সাথে অনেক ফ্রেন্ডশিপটাও রাখবো, প্রফেশনাল জায়গাটাও দেখবো। হ্যাঁ তো সবসময় রেসপেক্টফুল থাকা সবার সাথে। আর একটা কাজের ক্ষেত্রে আমার ফ্রেন্ড হইতেই পারে বাট একটু প্রফেশনালিজমটা মেনটেন করলে দেখবেন যে সব ভালো মতো হয়। তো প্রমোশনাল মেসেজ যেটা, মেসেজ বলতে হচ্ছে কি এই যে আমরা যে গ্রুপে আইট্রিপলি গ্রুপে যে মেসেজগুলো দিয়ে থাকি ওইটার কথা বলতেছি। তো যে কোনো জিনিস আপনি আমি আমরা সবাই কি এখন কি এত বেশি মানে লং টেক্সট পড়তে ভালো লাগে না। আমি ফেসবুকে কোনো পোস্ট থাকলেও আমি খুবই দেখি যে এত বড় ক্যাপশন ধুর পড়বই না, কাহিনী আমার জানতে ইচ্ছা করে না, আমি আচ্ছা বা পরে অন্য থেকে জেনে নিব না ভাইরাল হইলো। তো ওই জায়গা থেকে হচ্ছে গিয়ে আমরা যখন একটা প্রমোশনাল যে ক্যাপশন বা মেসেজ গুলো যখন লিখি তখন একদম মানে যতখানি শর্ট করতে পারা যায়, এক মানে একদম কি পয়েন্টস গুলাকে খুবই অ্যাট্রাকটিভ ভাবে হচ্ছে কি প্রেজেন্ট করা। প্রমোশনাল মেসেজের ইয়েটা হচ্ছে কি আমার এটাই যে আমরা খুবই কি পয়েন্টস গুলাকে আমরা ইয়ে করব, যে ইনফরমেশন গুলো একদম লাগবে ওইগুলো দিবে। এখন এটার মধ্যে কি হইতে পারে, ফার্স্টে আমরা কি আসতে পারে আমার ইভেন্টটা কি নিয়ে এটা আসতে পারে। এরপর আমার এখানে স্পিকারটা কে, স্পিকারের ডেজিগনেশনটা কি, উনি কি করছে এটা নিয়ে আমার 2 লাইন্স 1-2 লাইন্স থাকতে পারে। এরপরে আমার কি পয়েন্টস এখান থেকে আমার কি টেক অ্যাওয়ে গুলা কি, আমি কি কি নিতেছি এই ইভেন্টটা থেকে, মানে আমি কি কি পাবো এটা। এরপরে কি গেল আমার এই 2-3টা জিনিস। এরপর আমার গেল যে আমার ভেন্যু কখন, আমার ডিটেলসটা কি, এটা কখন হবে কবে হবে এটা। তো আপনারা যদি আইট্রিপল এর যে গ্রুপগুলো চেক করেন তখন ওইখানেও দেখবেন যে এই ধরনের হচ্ছে গিয়ে মানে মেসেজগুলো এই টাইপেরই থাকে। খুব বেশি লং করলে হচ্ছে গিয়ে কেউ হচ্ছে গিয়ে পড়তে চায় না, বা পড়তে চায় না মানে দেখতেও চায় না যে কি হইতেছে। আমি একটা আমি জানি আপনারাও হয়তো বা খুবই কমই পড়ছেন, আমিও হয়তো বা খুবই কমই পড়ছে আমাদের ইভেন্টস না হইলে। তো এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। আর যেহেতু এখন ভলেন্টিয়ার মানে আপনারা তো দেখা যায় যে এখন কি করতে দিতে পারি আমি এই জিনিসটা নেক্সট আমি রিদমা মিশকাতুল আপু মিলে আমরা একটু ঠিক করব যে যখন একটা ইভেন্ট হয় তখন হচ্ছে যখন প্রমোশনের টাইম গুলা এটা খুবই মাথায় রাখতে হবে যে আইট্রিপল গ্রুপে যেকোনো টেক্সট যেকোনো সময়, এটা তো হয়তো বা জানেন যে আইট্রিপল গুলো সবসময় এভরিওয়ান দেওয়া যায় না। নর্মাল মানে নর্মালি মানে প্রমোশন ছাড়াই নর্মালি চাইলে এভরিওয়ান টেক্সটটা দেওয়া যায় না। এখানে ইবিরা থাকে সব মানে আমাদের 3টা চ্যাপ্টার একটা অ্যাফিনিটি গ্রুপ সবার সবার ইবিরা থাকে, ইনচার্জ অফিসার্সরা থাকে। তো দেখা যায় যে একটা নোটিফিকেশন পপ আপ হলে ফোনের মধ্যে সবসময় দেখা যায় সবার জন্য এটা মানে একটু বিরক্তিকর হইতে পারে। তো এটা একটা টাইম দেওয়া থাকে যে দেখা যায় একদিনে যদি 2টা চ্যাপ্টারের আপনার প্রমোশনের সময় দেওয়া থাকে তাহলে আমি 2টা মানে 4টা টাইমে প্রমোশন হয়, তখন আমি 2টা স্লট পাবো, আরেকটা চ্যাপ্টার 2টা স্লট পাবে। তখন ওরা একটা এভরিওয়ান দিতে পারবে, আমি একটা এভরিওয়ান দিতে পারবো, এর চেয়ে বেশি এভরিওয়ান দিতে পারবো না। তো এই জিনিসটা একটু এটা দিয়েই দিব, টাইমের সাথে প্রোভাইড করা হয় যে কখন এভরিওয়ান দিতে পারবা। তো ওইটা একটু মানে খেয়াল রেখে এভরিওয়ানটা দেওয়া মানে দিতে হবে। এরপরে হচ্ছে কি যে যেই টাইমটা দেওয়া থাকে একদম শার্প ওই টাইমটাতে দিতে পারলে ভালো হয়, না হলে হচ্ছে এখানে কিছু ব্যাপার থাকে মানে ওই টাইমটাতে দেওয়া উচিত। অনেকে মনে করে আচ্ছা আমি 10 মিনিট আগে দিলাম, 10 মিনিট প্রমোশন আমি 10 মিনিট পরে বিজি থাকবো, তো 10 মিনিট আগে দিয়ে দিই। কিন্তু এটা না মানে এটা করা যায় না আর কি, এটা করাটা নিষেধ কাইন্ড অফ। এরপর এই প্রমোশন ফার্স্টে তো বললাম যে কিভাবে কি কি জিনিস খেয়াল করতে হয়। এরপর যখন আমরা গ্রুপে দিব আমরা শুধু প্রমোশনাল ক্যাপশনটা হচ্ছে গিয়ে আমরা প্রমোশন করি না, এটার সাথে হচ্ছে গিয়ে আমরা ইভেন্ট আমাদের একটা ইভেন্ট পোস্ট যায়। হ্যাঁ ওই ইভেন্টটা হচ্ছে গিয়ে আমরা যেখানে আমরা যে গোয়িং দেই ইন্টারেস্টেড দেই ওই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা
আ মানে ইয়ে করি হচ্ছে মেসেজের মানে প্রমোশন করি আরকি গ্রুপে। তো ফার্স্ট এ আমার ক্যাপশনটা যায়, এরপর হচ্ছে গিয়ে আমার ওই ইভেন্টের লিঙ্কটা যায়। এটা গেল হচ্ছে আমার প্রমোশনের জন্য। ওকে। এভাবে প্রমোশনাল মেসেজ লিখার জন্য ৩ টা জিনিস একটু নোটিস হচ্ছে। এখন আসেন যে কিভাবে লিখবেন। এখন আমাদের একটা কনটেন্ট টিম আমাদেরকে একটা মানে ফার্স্ট এ ইয়ে দেয়, ইভেন্ট ডিটেইলস একটা আমাদের পাই। আমরা আগে একটা ইভেন্ট ডিটেইলস পাই। সো ওই ইভেন্ট ডিটেইলসটা থেকে দেখে নিজে, নিজে লিখতে পারলে তো অনেক ভালো। হ্যাঁ? নিজে, নিজে ফার্স্ট এ একটা ক্যাপশন লিখবেন। মানে এখন আপনি কোথায় বা আগের যে মানুষ লিখছে ওইখান থেকে আপনার ধারণা নিয়ে লিখতে পারেন। নিয়ে এখন এটা আমি বললেও আপনি করবেন, আমি না বললেও আপনি করবেন। আমি যে করি না তা না, আমিও করি। ChatGPT। এখন ChatGPT এর কাছে গেলে কি হয়? ChatGPT কে আমি দিলে তখন ChatGPT কে কয়েকটা ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে যে এটা আমার জন্য একটু প্রফেশনাল করো। কারণ ChatGPT দেখা যায় একদম মনের মাধুরী মিশায় খুশি, খুশি হচ্ছে গিয়ে লিখে দেয়। অনেক ইমোজি ইউজ করে। তারপর দেখা যায় অনেক হাইফেন, তো এগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো ChatGPT র ইয়ে। আবার টেক্সটের ধরন দেখলে আপনিও বুঝবেন, আমিও বুঝবো যে ChatGPT থেকে আসছে। তো এটা হলে কি হয়? অন্য মানে অন্য যারাই দেখে ওরা বুঝে যে আরে এটাতে কোনো মানে বুঝা যায় যে ChatGPT থেকে মাইরে দিচ্ছে। সো এই জিনিসটা এভয়েড করার জন্য কি হয়, ChatGPT কে ওইভাবে ইনস্ট্রাকশন দিতে হয় যে একটু প্রফেশনালিজম মেনটেন করো, যে পিপল ক্যাচি যেন হয়, খুব শর্টলি বোল্ড ভাবে যেন লেখা হয়। তো এগুলা আপনি নিজে একটা ক্যাপশন লিখে আপনি ওটাকে মডিফাই করার জন্য ChatGPT কে দিতে পারেন। কিন্তু একদম ডিরেক্ট ChatGPT যা বলছে উঠায় আমি এসে দিয়ে দিলাম, কোনো কিছু এডিট করলাম না, তাইলে কিন্তু ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, কারণ খেয়াল করবেন যে ChatGPT এর মেসেজে অনেক কমা ইউজ করে গ্রামাটিক্যাল জিনিস ঠিক করার জন্য, এটা ট্রু, কিন্তু আমরা দেখা যায় করি না। কমা ঠিক আছে, বাট একটা হাইফেন ইউজ হয় অনেকই। তো ওই জিনিসগুলো একটু এডিট করে দেওয়া। এটা হলো আমার প্রমোশনাল ক্যাপশন। অলসো এই প্রমোশনের যেগুলা এগুলা হচ্ছে এনএসইউ এর গ্রুপ আছে কিছু। আমাদের পার্টিসিপেন্টস গ্যাদার করার জন্য ওই এনএসইউ এর গ্রুপগুলাতেও আমার হচ্ছে গিয়ে এই ইয়েটা মানে এই ইভেন্ট এগুলো পোস্ট করতে হয়। একটা আমাদের ইভেন্টের যে ছবিটা থাকে যে পোস্টারটা, ওই পোস্টারটা সহ ক্যাপশনটা আমরা হইতেছে পোস্ট করে দিতে পারি। তাইলে যদি আমাদের পার্টিসিপেন্টসরা দেখে। ওকে। এরপর ক্যাপশন লিখা। ক্যাপশনটা কিসের ক্যাপশন লিখি আমরা? এটা হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন পোস্ট যায় যে আমাদের টিমে মানে সরি আমাদের ফেসবুক পেজে ওইটার জন্য ক্যাপশন লিখতে হয়। এখন এখানে কিছু ব্যাপার আছে। ও সাউন্ড তুমি পারলে এই যে আমি যে কি পয়েন্টস গুলো বলতেছি না, পারলে একটু স্মল করে লিখে রাখো, কারণ যারা হচ্ছে গিয়ে পরে মিটিং মিনিটসটা অ্যাটেন্ড করে না, মিটিং মিনিটসটা দেখবে, তাহলে ওদের হচ্ছে গিয়ে একটু হেল্পফুল হবে, কারণ আমি এটা মিটিংটা ডাকছি জাস্ট কাজটা বুঝাই দেওয়ার জন্য। আর কে জানি বললো ওর ফ্রেন্ড আছে, তো ফ্রেন্ড থেকে বুঝে নিবে। উনাকে একটু বুঝাই দিন যে উনার ফ্রেন্ড আছে। ওকে। তারপর হচ্ছে কি যেটা ক্যাপশন। ক্যাপশন লেখার সময় বিভিন্ন ডে এর পোস্ট যায়। যেমন কদিন আগে ২৬শে মার্চ গেছে। তারপরে আমাদের এই যে রোজার মধ্যে উইমেনস ডে গেল। এখন এগুলার ক্যাপশন গুলা কি হবে? এটাও আপনি লিখতে পারেন। লেখার সময় এই ক্যাপশন গুলাতে একটা ব্যাপার হইতেছে, আমরা যে ডেটা ওইটা নিয়ে আমি ক্যাপশনটা লিখব। প্লাস এটার সাথে কি আমার আইএস কোনোভাবে রিলেটেড? যদি কোনোভাবে রিলেটেড থাকে বা আমরা আইএস থেকে এই জিনিসটা আমরা ২৬শে মার্চ এটার জন্য কি হচ্ছে? আচ্ছা কে ও জয় ভাই আসছে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে যেখানে ক্যাপশন লিখতে হয়, তো ওইটার সময় কি করবেন যে এই যে পোস্টটা যাবে আমার ফেসবুক পেজ থেকে ওইটা কি আমাদের আইএস এর সাথে কোনোভাবে রিলেটেড যদি হয়, আমরা আইএস থেকে ২-৩ টা লাইন লিখতে পারি। যেমন আমাদের উইমেনস ডে যেটা বললাম, উইমেনস এর জন্য আমাদের ধরেন উই আছে। কিন্তু আমরা আইএস এও কি আমরা এই উইমেনদের প্রতি রেসপেক্টফুল ওদেরকে নিয়ে মানে আমরা এরকম দুই একটা লাইন এড করলে কি হয়, তাহলে আমার পেজ থেকে যে আমার ইয়েটা যাইতেছে ডিরেক্ট, এটা মানে লাগতেছে না যে আমি একটা একটা মানে জাস্ট ক্যাপশনটা বসাই দিলাম। এটার সাথে যে আমার চ্যাপ্টারটা একটু রিলেটেড, মানে আমার চ্যাপ্টারটা যেটার প্রতি রেসপেক্টফুল, এই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে একটু রাখবো ক্যাপশনের মধ্যে। আর আমরা ক্যাপশনের লাস্টে কয়েকটা হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করি। সেটা হচ্ছে IEEE মানে যে IEEE NSU ISSBC এরকম ক্যাপশন, তারপর যেই ডেটা, যেমন আমি উইমেন্স ডে বললাম তাহলে উইমেন্স ডে ক্যাপশন এরকম, যেমন কয়েকটা ২৬শে মার্চের গেছে। তো এইরকম ক্যাপশনের সময় একটু হ্যাশট্যাগ ইউজ করা, আর আইএস এর সাথে কানেকশন, আইএস এর প্রতি মানে আইএস এটার প্রতি কি, এই জিনিসটা একটু লেখা। এরপরে হচ্ছে গিয়ে আর এটা তো গেল সেকেন্ড ক্যাপশন লেখা, এর আগে প্রমোশনাল মেসেজের কথা বলেছি। আর এখন হচ্ছে গিয়ে মেইল। তো মেইলটা আমার লিখতে হয়, আমি জাস্ট একটা ইয়ে ওপেন করি। আর এই যে যেগুলো লেখার কথা আমি বলতেছি এগুলো সবগুলার হচ্ছে গিয়ে আমরা ডেমো একটা আমি দিয়ে দিব গ্রুপের মধ্যে, দিয়ে হচ্ছে পিন করে রাখবো, তাহলে যেন সবাই একটু দেখতে পারে মেইলেরটা। আমি মনে হয় লাস্টেও একটা ডক শেয়ার করছিলাম ইফতারের টাইমে, যে সাউম আর ওরা লিখে দিছিল। ১ মিনিট আমি জাস্ট এটা ওপেন করে নিই। আচ্ছা হ্যাঁ, এখন মেইল।
মেইলটা যখন আমরা একটা ইভেন্ট নামাই তখন এই ইভেন্টে পার্টিসিপেন্টসরা কিছু ইভেন্ট থাকে যেমন ওপেন, বাট অনেক ইভেন্টসে থাকে, তারপর ওয়ার্কশপ থাকে, এগুলোতে রেজিস্ট্রেশন করে, মানুষ রেজিস্ট্রেশন করে আসে। তো আমরা কেমনে কেমনে মানে কয় ধরনের মেইল লিখতে হয়, 7-8 লাইক 9-10টা মেইল লিখতে হয়। তো একটা মেইল, এই 9-10টা মেইল তো আমি নিশ্চয়ই একজনকে লিখতে দিব না। ডেফিনেটলি এটার জন্য 3 জনকে আমি নিব। 3 জনকে 3টা করে দিলাম। সো এই মেইল কি মেইল হয়, একটা হচ্ছে গিয়ে ফার্স্টটা হচ্ছে গিয়ে আমার স্পিকার যে থাকে, স্পিকারের একটা ইনভাইটেশন মেইল হয়। যখন স্পিকার কনফার্ম হয়ে যাওয়ার পরে যে আমাদের ইভেন্টের যে ডিটেলস আছে এগুলো নিয়ে আমরা স্পিকারকে ডাকি, তো একটা স্পিকারের ইনভাইটেশন মেইল হয়। এরপর হচ্ছে গিয়ে আমাদের যে এনএসইউ এর আমাদের যে ফ্যাকাল্টি অ্যাডভাইসার গুলো আছেন, প্লাস আমাদের যে ফ্যাকাল্টি আছে উনাদেরকে হচ্ছে গিয়ে আমাদের একটা অ্যাডভাইজারদের জন্য একটা ইনভাইটেশন মেইল যায়। তারপরে হচ্ছে গিয়ে এক্সকম মেম্বার্স যারা আছেন আমাদের, যেমন আমাদের ব্রাঞ্চের যারা, হ্যাঁ, ওদের কাছে মেইল যায়। তারপর হচ্ছে আমাদের এক্সিকিউটিভ আছে যারা, যেমন পেস, রেস, ভি, ওদের যে এক্সিকিউটিভ আছে ওদের কাছে একটা ইনভাইটেশন মেইল যায়। তারপরে পার্টিসিপেন্টস, টু অল দ্য পার্টিসিপেন্টস, হ্যাঁ, কিছু কিছু ইয়ে আমরাও পাই, আপনিও পান হচ্ছে এমটিএনস। আর কিছু সময় দেখা যায় যে ডিপার্টমেন্ট থেকে, যেগুলো ডিপার্টমেন্টের সাথে কোলাব হয়, দেখা যায় এমটিএনস আরও কিছু মেইল পাঠায়, থাকে না এরকম। প্লাস হতেছে আমাদের যে আইট্রিপল এর মেম্বার আছে ওদের সবার কাছে হচ্ছে কি আমরা একটা, এই যে আমাদের একটা ইভেন্ট আছে তোমরা আসো, এটা ডিটেলসটা হচ্ছে কি আমাদের পার্টিসিপেন্টস এর কাছে ইনভাইটেশন মেইল যায়। এরপর হচ্ছে এগুলা গেল, যাওয়ার পরে আমাদের এই মেইলগুলো পাঠানোর পরে যারা হচ্ছে রেজিস্ট্রেশন করছে আমাদের হচ্ছে ইভেন্টটার জন্য বা যেটা সেমিনার যা আছে, এটা ওদের রেজিস্টার্ড মেম্বারদের কাছে আবার মেইল যায়। এটা যারা তোমরা মানে আপনারা করছেন আপনারাও পাইছেন। লাস্টে একটা স্পিকারের কাছে একটা থ্যাংক ইউ মেইল যায়। হ্যাঁ, ওকে, স্পিকার, হ্যাঁ হ্যাঁ, ফ্যাকাল্টি অ্যাডভাইজার্স, হ্যাঁ ভাইয়া বলেছি এটা সেকেন্ডে, ফ্যাকাল্টি অ্যাডভাইজারদের কাছে যায়। তারপর আমরা আবার অনেক সময় অন্য ফ্যাকাল্টিদেরকেও হইতেছে গিয়ে আমরা ইনভাইট করি। দেখা যায় যে আমাদের একটা ফিল্ড, কোন একটা ফিল্ডের একটা স্পেশাল একটা ফিল্ড নিয়ে কথা বলতেছি, তো নর্থ সাউথ ওই ফিল্ড রিলেটেড যারা আছে ওদের কাছে যায়। এরপর ডিন, চেয়ারম্যান, অনেক বড় বড় ইভেন্টে প্লাস হতেছে আমরা যেগুলো দেখি যেগুলো অনেক ইম্পর্টেন্ট, এইসবের ডিন চেয়ার স্যাররাও আমাদের আসে মানে স্পেশাল গেস্ট হিসেবে। হ্যাঁ, তো এইসব ওনাদের কাছেও মেইল যায়। তো একটা মেইল, যেহেতু আমরা এত যে আমরা বলি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি, তারপরে এমন একটা মানে যেটা ফার্স্টেই বলছি প্রফেশনালিজম মেনটেন করে একটা মেইল, তো যে কোনো একটা মেইল যেমন আমরা ছোটবেলায় লিখছি 7-8, এইসব মেইল তো আমরা পাঠিয়ে দিতে পারবো না। কিছু রুলস রেগুলেশনস মেনটেন করে এই মানে মেইলগুলো পাঠাতে হয়। তো এটার জন্য কিছু জিনিস যেমন আগে যেমন কয়েকটা প্রমোশনাল মেসেজের সময় যখন বলছি কয়েকটা, এটার সময় আমি মানে কয়েকটা রুলস আছে যেগুলো আমি হচ্ছে এখন বলে দিব। আর এইটা হইতেছে আমি একটা ইনস্ট্রাকশন লিখে আমি ওই ইফতারের সময় গ্রুপে দিয়ে পিন করে দিছিলাম। হ্যাঁ, ওইটা শর্টে ছিল, আমি এখন একটু ব্রড করে বলে দিতেছি। যেমন ফার্স্টে যখন আমার একটা মেইলে একটা গ্রিটিংস দিব, একদম মেইলের ফার্স্টে একটা সাবজেক্টটা থাকবে আমার, যেটা আমার ইভেন্টের নাম, এটা ইনভাইটেশন যাচ্ছে, একটা সাবজেক্ট থাকবে, একটা গ্রিটিংস দিব। তারপরে হচ্ছে গিয়ে যেখান থেকে আমরা যার কাছে রিচ করতেছি, মানে এই যে একদম একটা নর্মাল গ্রিটিংস দেওয়ার পরে আমাদের ইভেন্টে কি নিয়ে এটা আমরা ইন শর্ট লিখবো। তারপর আমাদের ইভেন্ট ডিটেলসটা দিব। তারপর এটার সাথে আমরা কি টেকঅ্যাওয়েজ কি এগুলো দিব। দেওয়ার পর হচ্ছে ওয়ার্ম রিগার্স হ্যান মানে যা দেওয়ার আমরা নিচে হচ্ছে এগুলো দিব। কিন্তু এখানে কিছু কিছু পার্ট আছে যে পার্ট গুলা বোল্ড করতে হয়। হ্যাঁ, বোল্ড মানে বোল্ড আমরা কোন কোন পার্ট গুলা করি এটা আমি জাস্ট বলতেছি, এটা আমি লিখেও দিছিলাম আগে। তো আমি জাস্ট একবার, আমাদের যে চ্যাপ্টারের নাম, আমাদের চ্যাপ্টারের নামটা বোল্ড করতে হয়। আমাদের যে ইভেন্টের নামটা বোল্ড করতে হয়। আমাদের যে স্পিকার এসেছে উনার নামটা বোল্ড করি। তারপর হচ্ছে আমাদের ইভেন্ট ডিটেলসটা মানে কখন, ডেট, টাইম, ভেন্যু, কোথায় হইতেছে, মানে এই জিনিসটা আমরা বোল্ড করে দিই। তো আচ্ছা, এখন এগুলো আমরা কই লিখি, এগুলো লিখি হচ্ছে কি গুগল ডকে। তো গুগল ডকে যখন আমরা লিখি, লেখার সময় গুগল ডকে কিছু জিনিস কি একটা দেখতে সুন্দর, যে জিনিস দেখতে দেখবা যে খাবার যখন আমরা কোনো কিছু খাইতে যাই দেখতে সুন্দর লাগলে ওইটা খাইতে বেশি ইচ্ছা করে। কোনো কিছু, যে কোনো ক্ষেত্রে এটা দেখতে সুন্দর মানে জিনিসটা সুন্দর। তো যখন আমরা লিখবো আমরা সব সময় হচ্ছে ওই যে নিউ রোমান্স হচ্ছে যে ফন্ট, ওই ফন্টে লিখি। ঠিক আছে, একটু খেয়াল রাখো মানে সবাই। তারপরে হচ্ছে আমরা ফন্ট সাইজ 11-12, ম্যাক্স এর বেশি আমরা রাখি না ফন্ট সাইজ। এরপর হচ্ছে টেক্সট গুলাকে আমরা ডেফিনেটলি মাস্ট হচ্ছে কি এগুলাকে সব অ্যালাইন করে দিতে হয়। হ্যাঁ, মানে এই যে একটা মিনিট, মানে অ্যালাইনমেন্টটা যেন আমার ঠিক রাখে। অ্যালাইনমেন্টটা কোনটা করি, সবগুলো লাইন যেটা সমান আমরা ওই অ্যালাইনমেন্টটা করি। সো লিখবো
হ্যাঁ, যখন আমরা লিখার পরে তো মেইলটা লিখার পরে হচ্ছে গিয়ে আমরা পুরোটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে দিব মেইলের। ফন্টটা ঠিক করব। তারপরে হচ্ছে ফটা ঠিক করবো আর দেখতেছি যে আমরা মানে আমরা নিউ রোমান্সে লিখি এখন হ্যাঁ অন্য এই জন্য যে তেরা বেকা এগুলোতে না লেখাই বেটার। নিউ রোমান্স বা একদম নর্মাল যেটা আছে ওইটাতে লিখলে মেইলগুলা হচ্ছে গিয়ে বেটার। কারণ হচ্ছে গিয়ে যখন এই মেইলগুলো আপনাদের লিখতে দিব আপনারা লিখে দিবেন সময় ডেফিনেটলি আমরা চেক করব এডিট করব। কিন্তু মানে সবকিছু করা থাকলে এই মেল গুলোই হচ্ছে কি আমাদের এই যে ফ্যাকাল্টি সবাই মানে সবার কাছে এগুলোই পাঠানো হবে। তো এই বিষয়টা খেয়াল রেখে এনাফ প্রফেশনালিজম মেনটেন করে আর যত মানে অনেক লং মেইল হলে কিন্তু কেউই পড়তে চায় না। সব সব জায়গায় কথা সেমই যে খুব বেশি লং এলাবোরেট করলে কেউ চায় না। তো কম কথার মধ্যে কিভাবে আমাদের মেইন জিনিসটা তুলে আনা যায় এই এই জিনিসটা হতেছে গিয়ে আমাদের খেয়াল করতে হবে। আর হচ্ছে গিয়ে যেগুলো জিনিস আছে মানে আমার কাছে যেগুলো আছে আমি হতেছে গিয়ে দিয়ে দিব যখন কাজ অ্যাসাইন করা হবে তখন হতেছে গিয়ে আমি গ্রুপের মধ্যে হতেছে একটা ডেমো দিয়ে দিব যে কোনো কিছু চাইলে ওইটা একটা ডেমো দিয়ে দিব ওইটা ওইটা জাস্ট ফলো করলেই হবে। হ্যাঁ আর যেগুলো বললাম যে কিছু কিছু জায়গা বোল্ড করতে হয় দেন হইতেছে গিয়ে প্যারাগুলো একটু ঠিক রাখতে হয় খুব বড় করে না লিখে শর্টে যতটুকু লেখা যায়। আর তারপর এইটাই হচ্ছে মানে লিখার জন্য এতটুকু জিনিসই হতেছে এনাফ। আর হ্যাঁ যেটা আরেকটা জিনিস সেটা হইতেছে গিয়ে এই লেখাগুলা হইতেছে নিশ্চয়ই একজনকে সব লিখতে দিব না। তো এগুলার জন্য গ্রুপে হচ্ছে গিয়ে ওপেন কল ছাড়া হবে। হ্যাঁ তো একদম খোলাখুলি একটা কথা বলি এখানে পিআর টিমের রেসপন্স মানে ভালোই আছে। আগের ভলেন্টিয়ার্স প্লাস নিউ ভলেন্টিয়ার্স ভালোই আছে। তো আপনারাই দেখতেছেন যে ৭-৮ জন না ৫-৬ জন ভলেন্টিয়ার যাই আছে। তো এখান থেকে একটা মানে একদম অনেস্টলি বলে একটা প্রমোশনের ব্যাপার থাকে। হ্যাঁ এই এখন ভলেন্টিয়ার থেকে হচ্ছে গিয়ে এরপরে যে অফিসার্সে ওঠার অফিসার্স আবার ২টা ইনচার্জ সাব এক্সিকিউটিভ। তো এটা না টোটালি হচ্ছে কি কাজের উপর যে যতখানি কাজ করবে তার জন্য। তো আমি দেখছি আমি হচ্ছে একবার একটা মানে আমি হচ্ছে মিটিং এ বলি যে কেউ যদি বিজি থাকে তারা যেন বলে দেয় যে বিজি। এখন ঠিক আছে পড়াশোনা সবার আগে যেমন আমি আগে অনেক আগে জিজ্ঞেস করছি মিট কবে সবার। আর আজকের মিটিং আমি খুব লং করব না কিন্তু একজন যদি সবসময় বিজি থাকে যে দেখা যায় যে সবসময় এক্সকিউজ দিতেছে যে আপু এটা নিয়ে বিজি ওটা নিয়ে busy। আচ্ছা ঠিক আছে বাট তুমি তো এখানে উইলিংলি ভলেন্টিয়ারের কাজ করতে আসছো। তো তোমার হচ্ছে কি এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে এই কাজগুলো অনেক বেশি টাইম নেয় না। অনেক মানে খুব অনেক বেশি টাইম নেয় না। সো কাজ দিলে মানে উইলিংলি যে কাজটা নিবে সেই ডেফিনেটলি হচ্ছে গিয়ে সামনে ভালো করবে। তো এই কাজগুলো খুবই আহামরি যে কঠিন এরকম কঠিন কাজ না। তো যখন ওপেন কল দেওয়া হবে যে ইন্টারেস্টেড ডেফিনেটলি তাদেরকেই কাজটা দেওয়া হবে। তো একদম একজনকে সব কাজ দিয়ে দেওয়া হবে না। ভাগ, ভাগ করে দেওয়া হবে। আর যদি কাজ ফেস করতে গিয়ে কোনো ধরনের যদি কোনো প্রবলেম হয়, তাহলে ডিরেক্ট হচ্ছে গিয়ে আপনি গ্রুপেও আস্ক করতে পারেন বা হচ্ছে ডিএম এ এসে যার সাথে ইচ্ছা যাকে ইচ্ছা তার কাছে রিচ করতে পারেন যে এরকম কোনো সমস্যা হইতেছে এটা করতে কিভাবে করব। আর অনেস্টলি পিআর টিমের কাজ ইজি। খুবই মানে খুব ঝামেলার না। কাজগুলা মানে একটু মানে একটু মনোযোগ দিয়ে করলে ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে কাজগুলো হয়ে যায়। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা বাই দ্য ওয়ে কি অবস্থা সবার সবাই তো এখানে অনেকেই নাই বাট তোমাদের গ্রুপে অনেক রেসপন্স থাকে আমি দেখছি বাট মেবি এক্সামে বা মনে করেন নাই আজকে নাকি। আচ্ছা তো আমি জাস্ট এটা বলবো নাফিজা তো জাস্ট জি। একটা তুমি কাজ করো তুমি আর রিদমা মিলে এখনই ঠিক আছে যেহেতু তোমাদের মিটিং চললো না আমি সেই জন্যই আসলাম আমাদের একটা ভিডিও মতো পোস্ট হয়েছে না হ্যাঁ, হ্যাঁ, এটা এখনই পারলে বিভিন্ন যে তোমার ঢাকার মধ্যে যে ইউনিভার্সিটিগুলো আছে না বুয়েট ঢাকা। আইইউবি এআইইউবি হ্যাঁ, টিকিউ এগুলাতে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে এখন ইংলিশে গ্রুপগুলোতে কিছু কিছু দেয়া বুঝছো যেগুলো মানে একটু মোস্টলি কম ভাইয়া আরেকবার বলো গ্রুপগুলা মানে এই ভার্সিটির কি করব গ্রুপগুলাতে? ইউনিভার্সিটির গ্রুপগুলোতে দিয়ে দাও শেয়ার ভিডিওটা ঠিক আছে এটা আর তোমার টিম মেম্বার্সরা যাতে একটু ইয়া থাকে যে মানে কেউ যদি ওই হ্যাঁ, এটাও আমি পোস্টগুলোতে বলতাম। কমেন্ট করে হ্যাঁ হ্যাঁ, কমেন্ট করে ওইটা যাতে রেসপন্স করে লাগলে আমাদের থেকে গ্রুপে জিজ্ঞেস করে নেবে বাট রেসপন্স যাতে করে এমন না যে খাস করে হচ্ছে দিয়া ঘুম ঠিক আছে হ্যাঁ, বুঝছি তো ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ, তুমি একটু বুঝছো তো আমি কি বুঝাইতেছি বুঝছো তো তাহলে হচ্ছে তুমি একটু ওদের বুঝে দাও আমি আবার একটা অন্য মিট লিঙ্কে জয়েন দিব আর কি
আচ্ছা দ্যাটস মানে ওয়াই হচ্ছে এই যে ভার্সিটি গুলার এটা এটা মানে পোস্ট আমি শেয়ার করবো এটাই তো ওই গ্রুপ গুলাতে। এক্স্যাক্টলি জাস্ট ভিডিওটা শেয়ার করো, দ্যাটস ইট। লাগলে তুমি হালকা পাতলা হচ্ছে ইয়া করতে পারো, যেটা নর্মাল একটা জাস্ট 2 লাইনের ক্যাপশন দিয়ে দিলে যে হচ্ছে পেজের সাথে যাতে স্ট্যাটুন থাকে, ঠিক আছে? দ্যাটস ইট, এর আচ্ছা থেকে বেশি কিছু লাগবে না, জাস্ট ভিডিওটা কত শেয়ার করে দাও। মনে আচ্ছা করো ঠিক আছে। কুয়েটের ডিইউতে আইইউবি ইউআইইউ আইইউবি যেগুলো মানে একদম মোস্টলি কমন না, হ্যাঁ ওগুলো হ্যাঁ হ্যাঁ মানে আবার আমাদের আসাদুল্লাহ হতে কোর্সে পারে। যেগুলো আছে আচ্ছা তাইলে আমি বলি এই যে 35 বাজে না 40 তোমাদেরকে 5 মিনিট দিতেছি তোমরা 2-3টা কাজ করো নিজেরা হচ্ছে নিজেদের প্রোফাইলে একটু শেয়ার দাও এটা পোস্ট যেহেতু আমাদের এটা একদম ইভেন্টের ফার্স্ট পোস্ট। আর তোমরা যারা যারা যে যে অ্যাড আসছে ওগুলোতে শেয়ার দাও তোমাদের ফ্রেন্ড গ্রুপে। আমি বলি আই3পদির কোনো গ্রুপে আবার ডিরেক্ট তোমরা শেয়ার দিতে চাও না তোমাদের নিজের পার্সোনাল যে ফ্রেন্ড গ্রুপ আছে তোমরা চাইলে ওইখানে ওটা দিতে পারো সবাইকে ইনভাইট করার জন্য। তো এই কাজটা একটু করে আসো স্টোরিও দিতে পারো নিজে নিজে পোস্টও দিতে পারো এটা দেওয়ার পরে গ্রুপে একটু ডান দেখো হ্যাঁ তাহলে আমি বুঝবো যে কে কে দিচ্ছে। এই কাজটা করেছো দেন আমরা আবার মিটিং এ ব্যাক করতেছি। আর ফাইর ওই যে আদিবা আহমেদ আপু তুমি হচ্ছে গিয়ে আমি মিটিং মিনিটস এ হচ্ছে গিয়ে সব এজেন্ডা সব লিখে দেওয়া হবে তুমি হচ্ছে গিয়ে ওইটা একটু ফলো করো। আর আমি লাস্টে হচ্ছে গিয়ে একটা সামারি বলবো অন্তত হচ্ছে এই কাজটা আমরা একটু করে আসি। আচ্ছা ঠিক আছে, আপু আর মাঝে টাস্ক গুলো দেবেন এটা একটু আবার বলতে পারবেন কাইন্ডলি? হ্যাঁ আমি আবার লাস্টে একটা সামারি দিয়ে দিব না কোনো সমস্যা নাই। আমরা একটু জাস্ট যে আমাদের নতুন দেখো যে ফ্লো এর হচ্ছে আমাদের যে জানো ইভেন্ট আসতেছে সবচেয়ে বড় ইভেন্ট ফ্লো এর হচ্ছে গিয়ে আমাদের ইয়েটা পোস্ট আসছে অফিসিয়ালি। তো এই পোস্টটা হচ্ছে গিয়ে আমরা একটু শেয়ার আচ্ছা সবাই একটু কমেন্ট করো একটা একটা কমেন্ট করতে কিছু লাগে না। তো একটা ওকে ওকে কমেন্ট করো রিয়েক্ট দিয়ে আসো তারপর আমরা আবার মিটিং এ ব্যাক করতেছি। আচ্ছা আমি গেলাম, হ্যাঁ? তোমরা ওকে ভাই আল্লাহ হাফেজ। মানে বুঝায় দাও। ওকে ঠিক আছে। ওকে